हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल ब्लूम्स एंड क्रीपर। तो बंधुरा आज के आपनादेर जन्य जे भिडियो प्रतिवेदनटी आमी उपस्थापन करते जाচ্ছি সেটা হলো গিয়ে অর্কিড। আপনারা সবাই জানেন ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে অর্কিড সামনে ফুল দিতে যাচ্ছে। তো এই সময় কি করবেন অর্কিডে ফুল পেতে গেলে সেগুলো সবই আমরা বিস্তারিত বলবো। তো আমার এইখানে যে স্টকটা আছে অর্কিডের আমি সেই অর্কিডের স্টকটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এই যে অর্কিডটা শুধুমাত্র একটা কাঠের ব্লগের উপর তৈরি করা, শুধুমাত্র একটা কাঠের ব্লগের উপর তৈরি করা। রুট দেখলে বুঝতে পারবেন যে এই রুটগুলো এই কাঠের ব্লকে কত সুন্দরভাবে গ্রো করেছে। খুব কাছ থেকে এসে দেখাতে বলবো কাঠের গায়ে কিরম ভাবে চেপটে গেছে। দেখুন রুটগুলো একদম কাঠকে ধরে নিয়েছে, সামনের দিক থেকে পেছনের দিক থেকে যে দিক থেকে হোক দেখাতে বলছি। এক একটা রুট দেখুন বন্ধুরা দেখাতে পাচ্ছি, এই এক একটা রুট বিশাল বিশাল রুট। তো এইভাবে আপনারা কাঠের ব্লকের ওপরে যদি প্রথম একটু দড়ি দিয়ে বেঁধে দিতে হবে গাছটাকে, তারপর একটু মস দিয়ে দেবেন বা কোকোনাট ওয়্যার দিয়ে দেবেন। কোকোনাট ওয়্যার দিয়ে দিলেও আপনাদের কাজ চলে যাবে যদি মস না পান। আমার এখানেও কোকোনাট ওয়্যারই দেওয়া আছে, মস সবসময় পাওয়া যায় না। তো কোকোনাট ওয়্যার দিয়ে সুতো দিয়ে আগে গাছের ডান্টিটাকে তলায় দেবেন না, আগে বেড মতো বানিয়ে নেবেন, তারপর তার উপরে গাছটাকে আমি এখানে দেখবেন এই যে প্লাম্বিং এর যে ক্লিপগুলো পাওয়া যায় সেই দিয়ে ক্লিপ করে দিয়েছি। তাতে গাছটা আজকে দেখুন শুধু একটা না, এখান থেকে গাছের গোড়া থেকে দেখুন কিভাবে বেবি প্লান্ট তৈরি হচ্ছে। কাছে এসে দেখাতে বলবো যে এখানে বেবি প্লান্টটা দেখিয়ে যাক। দেখুন এখানে দুটো বেবি প্লান্ট তৈরি হয়েছে, এই একটা এবং এখানে দেখাতে পাচ্ছি মনে হয় এটা আরেকটা বেবি প্লান্ট তৈরি হচ্ছে। দেখুন দুটো বেবি প্লান্ট তৈরি হয়েছে। তো এই গাছটা আজকে আমরা এরকম ভাবে তৈরি করেছি। আবার আপনাদের দেখাবো বন্ধুরা, এইবার আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো গিয়ে একটা কাঠের বাটাম কিনে কিভাবে আমি দেখুন বানিয়ে নিয়েছি। খুব সোজা বানানো, ছোট ছোট কাঠের বাটামকে দিয়ে কিভাবে বানিয়েছি দেখুন, নিচটা দেখাতে পাচ্ছি এবং এর মধ্যে কোকোনাট ওয়্যার দিয়েছি দেখতে পাচ্ছেন। কোকোনাট ওয়্যার দিয়ে গাছটা বসিয়েছি। আজকে রুটগুলো দেখুন একদম পুরো কাঠের গায়ে চিপকে ধরেছে এবং এখান থেকে আছে একটা দুটো না, রুট দেখলে বুঝতে পারবেন যে এই গাছটা আর কোনোদিনই নষ্ট হবে না। এই গাছটা নিজেকে এখানে সার্ভাইভ করতে পেরেছে। তো এই গাছটার যে কাঠের যে ব্লক দিয়ে আমরা বানিয়ে নিয়েছি বাটাম দিয়ে, এগুলো কিনতে পেয়ে যাবেন। যেখানে ব্যানার তৈরি হয় সেই সব দোকানে গেলে দেখবেন ওরা কিলো দরে এগুলো বিক্রি করে। তো এই কাঠগুলো দিয়ে আমরা এগুলো নিজেরাই ঘরে বানাতে পারি, খুব একটা কঠিন কিছু নয়। পরপর কিভাবে কাঠগুলো সাজিয়েছি দেখুন, দেখলেই এটা বুঝতে পারবেন। চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই যে গাছটা এটা রাখবেন অবশ্যই ছাওয়ায়, ছাওয়ায় রাখবেন। উপরে আমরা কিভাবে গ্রিন নেট দিয়ে নিয়েছি দেখুন, গ্রিন নেট দিয়ে নিয়েছি। আর নিচে আরো প্রচুর গাছ আছে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। দেখুন দেখুন এই আর একটা গাছ। সমস্ত অর্কিড গাছে এবার আস্তে আস্তে ফুল আসার সময় হচ্ছে। কাঠের ব্লগে যবে করেছি তবে থেকেই দেখছি আমি গাছ বাঁচানো খুব সহজ, না হলে গাছ বাঁচাতে কিন্তু খুব কঠিন মনে হচ্ছিল। ডেনড্রোবিয়াম তবুও বেঁচে যায়, বেশ সোজা গাছ বলেই মনে হয়েছিল, কিন্তু ভেন্ডা বেশ কঠিন। এটা আরেকটা দেখুন নেটিভ আছে ফক্সটেল, কাঠের গায়ে বাউন্ড করাতে সুন্দর শেকড় বেরিয়েছে। দেখুন পুরো গরমকাল চলে এসছে, শীতকাল কাটিয়ে নিয়েছি। শীতে জলের টান হয় খুব, তাতেও আমরা এটাকে রাখতে পেরেছি, এত শিকড় তৈরি হয়েছে। এবার বর্ষা আসলে বুঝতেই পারেন এটা আরো বাড়ান্ত হবে। এবং এই সমস্ত অর্কিডগুলো আপনারা নিশ্চয়ই চেনেন। এটা দেখুন রুলারের মতো স্টিকগুলো, কোকোনাট ওয়্যারের উপরে করে নিয়েছি। আমার যে আরো স্টক আছে সেই স্টকগুলো আপনাদের দেখাতে যাচ্ছি। যেখানে যেখানে রাখা আছে সেখান থেকে বের করে করে দেখানো কঠিন বলে আমি জায়গায় রাখা অবস্থায় দেখানোর চেষ্টা করছি। দেখুন কিভাবে কাঠের বক্স বানিয়ে বানিয়ে গাছ করেছি এবং শিকড়। আগে একটা ডেনড্রোবিয়ামের শিকড় পেতে প্রচুর কষ্ট হতো, কিন্তু এখন
আমি কাঠের বক্স বানিয়ে যেটা করেছি তাতে আমি দেখছি ডেনড্রোবিয়ামের শিকড় অর্থাৎ রুট পেতে খুব একটা কষ্ট হয় না। আর এটা একটা ক্যাটেলিয়া আছে, দেখুন এই ক্যাটেলিয়াটা একটু অন্য রকমের আছে, পাতা দেখলেই বুঝতে পারবেন যে ক্যাটেলিয়াটা একটু অন্য রকমের আছে, খুব বড় বড় পাতা। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্টিকটা ছিল, পুরনো স্টিকটা আমি ফেলিনি, যার ফলে স্টিকের ওপরে দেখুন একটা, দুটো, তিনটে, চারটে, প্রায় চারটে গাছ বেবি প্লান্ট এখানে তৈরি হয়ে আছে। এবার এই বেবি প্লান্টগুলোকে আলাদা করতে হবে আমার, তো আমি আলাদা করেছি কিছু কিছু। দেখুন এটা আগের সিজনে করেছিলাম, যার ফলে এতে আবার ফুলের স্টিকও এসে গেছে। তো এইটুকু গাছ, এতে বিরাট কিছু ফুল হবে না আমি জানতাম, তবুও এসছে, ভাঙিনি স্টিকটা, দুটো ফুল দেখতে পাচ্ছি আমরা এতে। এবং আগের বছরের এগুলো তৈরি করা স্টিক থেকেই বানানো। ফিলোনপসিসের এই ফুল আসার পর আপনারা পুরোনো স্টিকটা ফেলবেন না, পুরোনো স্টিকটাতে প্রচুর পরিমাণে ফুলও পাবেন পরবর্তীকালে, বা বেবি প্লান্টও এখান থেকে পাবেন। আমার এখানে যে বেবি প্লান্টগুলো আছে দেখুন, প্রত্যেকটা বেবি প্লান্টের রুটগুলো দেখুন একদম গ্রিন হয়ে আছে, জল দিলে এগুলো গ্রিন হবে, আর জল শুকিয়ে গেলে হয়তো একটু কালারটা সাদাটে টাইপের হবে, ভয় পাবেন না। আবার জল যেদিন দেবেন দেখবেন সঙ্গে সঙ্গে সবুজ হয়ে যাচ্ছে। এবং আমরা সবাই জানি এই শেকড়গুলো অর্থাৎ রুটগুলো পরিবেশের মধ্যে থেকে, বাতাসের মধ্যে থেকে ময়েশ্চার কালেক্ট করে। তো এই আমাদের ফিলোনপসিস অর্কিডের এটা একটা প্রোপাগেশনের পদ্ধতি। অতএব গোড়া থেকে অনেক সময় বেরোয় নাকি, আর গোড়া থেকেও বেরোয়, কিন্তু তার থেকে দেখেছি আমরা পুরোনো স্টিকটা রেখে দিলে পুরোনো স্টিক থেকে আমরা নতুন চারা পেয়ে যেতে পারি। এবং ছোট ছোট চারায় কিভাবে ফুল আসে সেটাও এখানে দেখাতে পারলাম। তো আমি আশা রাখবো আপনাদের কাছে এই ভিডিওটা খুব ভালো লাগবে। এই কারণে ভালো লাগবে বললাম, ভালো লাগার কারণ আছে, অর্কিডের ভিডিও আপনারা প্রচুর পাবেন ইউটিউবে, কিন্তু ভালো লাগার কারণ হলো এই কাঠের বক্স নিজেরাই বানানো যায়, সেটার একটা সহজ পন্থা আমাদের চ্যানেলে খুঁজে দেখবেন। বক্স কি করে বানাতে হয় শুধু তার উপরেই একটা ভিডিও আছে, পুরোনো ভিডিও খুঁজে দেখবেন চ্যানেলে আছে। আর তাছাড়া বক্সটা কিরকম ভাবে বানাতে হয় তার খানিকটা বক্সের ছবিতেও আপনারা বুঝতে পারছেন, ছোট ছোট বাটামগুলো পরপর কিভাবে সাজালে একটা টবের আকার তৈরি হয় সেটা চেষ্টা করেছি বোঝানো। এবং এক একটা বক্স এতটাই বড় হয়েছে যে তার মধ্যে একটা গাছ না দিয়ে অনেক কটা গাছ দিয়েছি আমি, দেখতেই পারেন। এবং কাঠের ব্লগের গায়েও যে সুন্দরভাবে ডেনড্রোবিয়াম তৈরি করা যায় সেটার খানিকটা আপনাদের দেখাতে পারলাম। নারকেলের ছোবড়ার মধ্যে তৈরি করেছি, দেখুন কত বড় একটা গাছ অর্কিড তৈরি করেছি আমি। তো এইভাবে আশা করি আপনাদের কাছে এটা খুব ভালো লাগবে যে এইভাবে একটা কাঠের ব্লগের মধ্যে এই গাছ এত সুন্দরভাবে তৈরি করা সম্ভব। প্রচুর শিকড়, আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার এই গাছটা একটা গাছ না, আপনাদের দেখালাম একটু আগে, আমার কাছে এরকম গাছ আরো রয়েছে। রুটগুলো দেখলে বুঝতে পারবেন, এক একটা রুট দেখুন কোথা থেকে শুরু হয়ে এগিয়ে আসছে, দেখতে থাকুন এই পর্যন্ত লম্বা এক একটা রুট। এবং রুটের মাথায় আপনারা সবাই জানেন যে এইখানটা একটা সবুজ রঙের বাল্ব মতো থাকে, এবং এই বাল্বটাই সবুজ থাকতে হবে। এটা যদি শুকিয়ে যায় জানবেন এবার আস্তে আস্তে রুটটা নষ্ট হয়ে যাবে। আর দু একটা রুট যদি শুকিয়ে যায় তার জন্য দুঃখ করবেন না, যেরকম আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, দু একটা রুট যে আমারও শুকিয়ে যায়নি তা বলবো না, তবে এই রুটগুলো কিছুটা শুকনোর পরে দেখা যায় তার পেছন থেকে আবার সবুজ রুট তৈরি হচ্ছে। দেখুন একটা রুট থেকে আবার সাইড থেকে আবার রুট জেনারেট হচ্ছে। এবং কাঠটাকে কিভাবে জড়িয়ে ধরেছে যদি দেখতে পেতেন, চেষ্টা করছি আমি ক্যামেরায়, দেখুন কাঠটাকে কিভাবে জড়িয়ে ধরেছে। এই গাছ আর কোনোদিন নষ্ট হবে না, কিন্তু আমাদের এই রুট আনার আগে যে কষ্ট পেতাম আমি, দেখুন কাঠের গায়ে কিভাবে চিপকে বসে গেছে। রুটটাকে আমি নখ দিয়ে তোলার চেষ্টা করছি, তাও উঠছে না, বেশ টাইট হয়ে বসে আছে। আর বেশি নখ দিয়ে তুলতে যাব তো ঠিক এই বাঁকের জায়গা থেকে মট করে ভেঙে যাবে, কারণ ফ্লেক্সিবল কচকচে মতো। তো শুধু একটা না, পরপর এটাতেও তাই হয়েছে। কাঠের দেওয়াতে আমি দেখতে পেলাম একটা জিনিস, রুটও তৈরি হয় দুর্দান্ত, এবং জল যদি আপনি মানে বেশ কিছুদিন নাও দেন, কাঠ সেই জলটা চুষে রাখে। এবং এই কাঠগুলো খুব একটা ভালো কাঠ তো নয়, শাল সেগুন কাঠ, এতে জল শোষণ ক্ষমতাটা বেশি, যার জন্য হয়তো একটা তার ব্যাড এফেক্ট পাবো, সেটা হচ্ছে কাঠটা পচে যাবে তাড়াতাড়ি, কিন্তু যতদিন আছে জানবেন ততদিন। আর এগুলো তো আপনি জানেন পর্দার ক্লিপ কিনতে পাওয়া যায় হার্ডওয়্যার্সের দোকান থেকে,
একটুখানি গিঁথে নিয়েছি, তার সঙ্গে তারটা লাগিয়ে এই যে হ্যাঙ্গিং করে দিয়েছি। এবং এই গ্রিন নেটের তলায় পুরো গরম থাকবে, বর্ষা থাকবে, শীত তো ছিলই, তো শীতে গ্রিন নেটটা একটু সরিয়েও দিয়েছিলাম। তো দেখাতে পাচ্ছি বন্ধুরা আমার এই উদ্যোগ। তো চেষ্টা করবেন কাঠের এই বাটাম দিয়ে এই টব তৈরি করে গাছ তৈরি। আর রইলো যাবে ভেন্ডা, আমি বলতে ভুল করেছি, হয়তো ডেনড্রোবিয়াম নয়, ভেন্ডার জন্য এরকম টব কিন্তু খুব কার্যকরী। ভেন্ডা বেঁচে যাবে এবং তার রুট দেখলে আপনার মন ভরে যাবে যে না, এই গাছ আর কোনোদিনই মরবে না।